হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিদ্যার বাংলা সেকেন্ড ইউনিট টেস্টের 2 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। বাংলার আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 2 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো লিমেরিক কবিতাটি তর্জমা করেছেন, এর উত্তর হবে সত্যজিৎ রায়। 2 নম্বর প্রশ্ন হলো বিকট হুংকারে বাঘ ঝাঁপিয়ে পড়ল তার ওপর, বাঘটি ঝাঁপিয়ে পড়েছিল, এর উত্তর হবে ধনায়ের ওপর। 3 নম্বর প্রশ্ন হলো এমন কিছু শব্দ আছে যা দিয়ে পুরুষ বা স্ত্রী কিছুই বোঝায় না, সেগুলি হলো, এর উত্তর হবে ক্লীবলিঙ্গ। 4 নম্বর প্রশ্ন হলো কোনো প্রাণী বা বস্তুর সংখ্যার বা পরিমাণ সম্বন্ধে আমরা যে ধারণা দিই তাকে ব্যাকরণের ভাষায় বলে, এর উত্তর হবে বচন। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। এরপরে 2 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। 2 এর 1 নম্বর প্রশ্ন হলো বোকা কুমির সে কথা জানতো না, কোন কথা জানতো না? এর উত্তর হবে আলু যে মাটির নিচে হয় আর আলুর গাছ থাকে মাটির ওপরে, যা দিয়ে কোনো কাজ হয় না, সে কথা জানতো না বোকা কুমির। 2 এর 2 নম্বর প্রশ্ন হলো মায়াতরু কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? এর উত্তর হবে ভানুমতির মাঠ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 2 এর 3 নম্বর প্রশ্ন হলো আকাশ ঘিরে কিসের জন্য মেঘ জুটেছিল? এর উত্তর হবে চাঁদের লোভের জন্য। 2 এর 4 নম্বর প্রশ্ন হলো তরাই কি? এর উত্তর হবে হিমালয়ের পাদদেশে রয়েছে সবুজ বন যার পোশাকি নাম তরাই। 2 এর 5 নম্বর প্রশ্ন হলো একটি সমষ্টিবাচক শব্দযোগে বহুবচনের উদাহরণ দাও। এর উত্তর হবে মন্ত্রিমহল। 2 এর 6 নম্বর প্রশ্ন হলো লিঙ্গ পরিবর্তন করো। 1 নম্বরে আছে কবি, এর উত্তর হবে মহিলা কবি। 2 নম্বরে আছে গুণবান, এর উত্তর হবে গুণবতী। 2 এর 7 নম্বর প্রশ্ন হলো একবচন কাকে বলে? এর উত্তর হবে যার দ্বারা এক বা একটি মাত্র সংখ্যাকে বোঝায় তাকে একবচন বলা হয়, যেমন বলটা, টেবিলটা, বইখানা ইত্যাদি। তারপরে 3 নম্বরে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 3 এর 1 নম্বর প্রশ্ন হলো শোনো গো আমার ছোট্ট মেয়ে, বক্তাকে আর তার সাথেই বলেছে ছোট্ট মেয়েটিকে সে কি বলেছিল? 3 এর 2 নম্বর প্রশ্ন হলো ওরা পিছনে ছুটে একটা ঝোপের আড়ালে পালালো, কাদের কথা বলা হয়েছে, তাদের পালানোর কারণ কি? তারপরে 4 নম্বরে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4 এর 1 নম্বর প্রশ্ন হলো মেঘের খেলা কবির মনে কোন কোন স্মৃতি বয়ে আনে? 4 এর 2 নম্বর প্রশ্ন হলো মায়াতরু কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে কেন? তারপরে 5 নম্বরে আছে গরমের ছুটি কেমন কাটিয়েছো তা জানিয়ে বন্ধুর কাছে একটি চিঠি লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।